সংসার জীবনটা যে এতটা কঠিন, সংসারে না আসলে কখনোই বুঝতে পারতাম না। সংসারে আসার পর এখন বুঝতে পারতেছি যে আসলে সংসার জীবনটা কতটা কঠিন। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন শুরু করি। তো এইখানে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সংসারের সাথে প্রায় যুদ্ধ করা শুরু করে দিয়েছি। প্রতিদিনই আমার সংসারের সাথে কাজ করতে করতে, যুদ্ধ করতে করতে সময় পার হয়ে যায়। তো এটা নতুন কিছু না। তো আজকে একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে, আজকে একটু বেশি কাজ করেছি। তো এইখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ফার্স্টে জানালার পর্দাগুলোকে ভিজিয়ে নিয়েছি আর সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে থালাবাটি পরিষ্কার করে নিলাম অ্যান্ড সেগুলোকে রেখে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে আবার আমার দুপুরে রান্না বান্নার জন্য এইখানে জোগাড় করতে হবে, যার জন্য আমি চলে আসলাম দুপুরে রান্না বান্নার কোটাকাটি করে নেওয়ার জন্য। তো এই সব কিছু করতে করতে এদিকে আবার বাচ্চা সামলাইতে হয়, সব কিছু মিলায়ে ভাই এমন একটা পরিস্থিতি যে সংসার জীবনে থাকে সেই বুঝে। আসলে যখন স্কুলে যেতাম, পড়ালেখা করতাম, তখন সেই জীবনটা অনেকটা কঠিন মনে হতো, ভালো লাগতো না তেমন একটা। তো আসলে এইখানে সংসার জীবনে আসার পরে এখন বুঝতে পারতেছি যে সংসার জীবনটাও ততটা কঠিন, সহজ না, আসলে অনেকটাই কঠিন। তো আগে মনে হতো মা চাচিরা মনে হয় ভালোই আছে, তারা পড়ালেখা করতে হয় না, স্কুলে যেতে হয় না, স্যারের বকুনি খেতে হয় না। তো এখন বুঝতেছি যে স্যারের বকুনি খাওয়াই ভালো ছিল, ওই জীবনটাই ভালো ছিল। পড়ালেখার জীবনটা আসলে অনেক ভালো, অনেকটাই শান্তির। আর সংসার জীবন যে ভাই এতটা কঠিন, সেটা আমি এই জীবনের সাথে স্ট্রাগল না করলে কখনোই বুঝতে পারতাম না। তো এইখানে এটা শুধু আমার গল্প না, এইটা প্রতিটা মেয়ের জীবনের একটা গল্প। তো এইখানে সংসার তো করতেই হবে ভাই। এই জীবনটা মনে হয় স্কুল লাইফ শেষ করে আসছি, ছোটোবেলা শেষ করে আসছি, খেলাধুলার বয়স শেষ। তো এই লাইফটা মনে হয় শেষ হবে না মরার আগ পর্যন্ত। এই সংসারের কাজ, বাচ্চা সামলানো, এই সব কিছু মিলায়ে মাঝে মাঝে মনে হয় পাগল হয়ে যায়। তো তারপরেও কিছু করার নেই, সংসার যেহেতু শুরু হয়েছে, একদিন না একদিন তো শেষ হবেই, আর সেইটা অবশ্যই উপভোগ করে নিতে হবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে এদিকে। তো আজকে রান্না করেছি, আপনাদেরকে তো বললামই, কুশি দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি, আর ওদিকে মাছ ভুনা করেছি টমেটো দিয়ে, আলু দিয়ে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।